আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। সকালবেলার নাস্তায় সবজি দিয়ে খিচুড়ি করব। শীতকালীন এই সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে, আর সাথে শুটকি দিয়ে রসুন মরিচ করব। সবজি খিচুড়ির সাথে শুটকি ভর্তা, শুটকি দিয়ে রসুন মরিচ এগুলা দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 3 ধরনের ডাল দিয়েছি, মসুর ডাল, বুটের ডাল আর মুগ ডাল। মুগ ডালটা একটু পরিমাণে বেশি দিয়েছি মসুর ডাল আর বুটের ডালের থেকে। খিচুড়ির জন্য আমি ভাতের চালটাই নিয়েছি। চালটা অনেক চিকন আর রান্না হতেও বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে আমি সবজিটাও কেটে এখন ধুয়ে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি, গাজর, পেঁয়াজকলি আর আলু। এই 4টা সবজি ঘরে ছিল, তো এই 4টা সবজি দিয়ে খিচুড়িটা করছি। মশলাটা ভেজে আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। খিচুড়ির চাল ডাল আমি বেশিক্ষণ ভাজবো না, যেহেতু আমি একটু মাখা মাখা রাখবো, ঝরঝরা খিচুড়ি করব না, সেজন্য আমি অল্প কিছুক্ষণ একটু মশলাতে নেড়ে চেড়ে পানিটা দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভাতের চালটা যেহেতু চিকন, সেজন্য সবজিটাও সাথে দিয়ে দিলাম, তাহলে একসাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি শুটকি রসুন মরিচের জন্য মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, রসুন, একটু জিরা, হলুদের গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি। একটু মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি কিছু আস্ত রসুনও দিয়েছি। এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি শুটকিটা দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে অনুরোধ করব, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের কোনো মতামত কিংবা পরামর্শ থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি খিচুড়িতে একদম শেষ মুহূর্তে পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। আমার খিচুড়িটাও এখন প্রায় হয়ে এসেছে। আমি আর অল্প কিছুক্ষণ দমে রেখে তারপরে খিচুড়িটা নামিয়ে ফেলব। এদিকে আমার শুটকি ভুনাটাও হয়ে গিয়েছে। আমি ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। দেখতে এত লোভনীয় লাগছে, দেখতে যেমন, খেতেও সত্যি অনেক মজা হয়েছিল। বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে তো আরও ভালো লাগছিল। আর খিচুড়ি যা দিয়েই করেন, মাংস অথবা সবজি, খিচুড়িটা একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, একেবারে চুলা থেকে নামিয়েই গরম গরম। কারণ গরম খিচুড়ির যেই টেস্ট, ঠান্ডা হয়ে গেলে ওই টেস্টটা আর থাকে না। এখানে আমি খিচুড়ির উপর একটু আচারের তেলও দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষে প্লেট বাটিগুলা তাড়াতাড়ি করে ধুয়ে আবার রান্না বসাতে হবে। যেহেতু এখন শীতকাল, দিন যে কোনখান দিয়ে চলে যায়, দিনের সাথে মনে হয় আমিও দৌড়ের উপর থাকি। সকালে যতই চেষ্টা করি যে 8টা সাড়ে 8টার ভিতরে নাস্তা শেষ করব, কিন্তু খেতে খেতে একেবারে 9টা বেজে যায়। খেতে খেতে বলতে খেতে বসতেই 9টা বেজে যায়, খাওয়া দাওয়া শেষ করতে করতে 10টা বেজে যায়। তো এইদিকে আমি দুপুরের রান্নার জন্য মাছ ভিজিয়ে দিয়েছি। আজ দুপুরে সিমের বিচি রান্না করব, আর লাউ পাতা দিয়ে, আমাদের এখানে বলে পুঁটলির মরিচ খোলা, তো সেটা করব। এটা আমি গজার মাছ দিয়ে করব। সিমের বিচিটা রান্না বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করছি। আর এইদিকে পুঁটলির মরিচ খোলার জন্য আমি মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর আমি রসুন আর শুকনা মরিচ একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়েছি, কিছুটা তেল, ধনেপাতা, এগুলো লবণ আর সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপরে আমি এটা পাতার ভিতরে দিব। আর ঝালটা
অনেকে এটাতে একটু বেশি খায়, তবে আমরা যেহেতু খুব বেশিও খেতে পারি না, আবার একেবারে কম হলেও ভালো লাগে না, তো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। লাউয়ের পাতাগুলো বেশ বড় বড় ছিল আর অনেক নরম ছিল। এই পাতা দিয়ে একটু বড় আর পাতা যদি নরম হয় তাহলে ওটা অনেক ভালো হয়। সিমের বিচি রান্না হয়ে গিয়েছে, আমি এখন বাগার দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। কড়াইতে অল্প তেল দিয়ে আমি পুঁটলিগুলো বসিয়ে দিয়েছি, তারপর আমি উপর দিয়ে ঢেকে দিব। এতে করে পাতা থেকে অনেকটা পানি বের হবে আর ওই পানিতে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। শাকের পানিটা টেনে গেলেই আমি পুঁটলির মরিচ খোলাটা নামিয়ে ফেলবো, কারণ পাতাটা যদি পোড়া পোড়া হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না, কারণ এই পাতা সহ খেতেই ভালো লাগে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কাছে আবারও অনুরোধ, আমার ভিডিওটি কেমন হলো জানিয়ে আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।